গুড মর্নিং সবাইকে। আমি পূজা, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে সোমবার, এখন ওই 8:30 মতো বাজে। ছেলেকে স্কুলে দিয়ে আমি বাড়ি ফিরছিলাম, তো ফেরার পথে কয়েকটা টুকিটাকি জিনিস নিয়ে আসলাম, যার কারণে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এই পুকুর পাড়, এই পার্ক যেখান দিয়ে আমি হাঁটি, তো এই দেখো আজকের ওয়েদারটা কি অবস্থা, বৃষ্টি হয়েই যাচ্ছে। যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি হালকা ছিল, এখন আরও জোরে বৃষ্টি হচ্ছে। আমার অবস্থা অর্ধেক ভিজে গেছি, অর্ধেক শুকনো আছে। যাই হোক, এখন বাড়ির দিকেই যাচ্ছি, যাবো এখনই বাড়ি যাবো, দোকানে কয়েকটা টুকিটাকি জিনিস নেওয়ার আছে, নিয়ে চলে যাবো। তো এই যে ঘড়িতে বাজে হচ্ছে তোমার 9:10, মানে এই আসলাম সবেমাত্র, আজকে কিচ্ছু কাজ হয়নি। যে বিছানাও পড়ে আছে, এখনও বিছানাও তুলিনি, তো তুলবো, সব কিছুই কমপ্লিট করবো। তো বাইরেতে দেখাচ্ছি আমি কী অবস্থা হয়ে আছে, মানে আজকে কোনো কাজ করতো কি, মানে সকালতে উঠতে আমার আজকে এত লেট হয়ে গেছে না, বলার মতন না। এই হচ্ছে আজকে বাইরের কন্ডিশন, কি মুষলধারে বৃষ্টি। ছেলেকে স্কুল দিয়ে ফেরার পথে কিছু ফল আর কিছু দরকারি জিনিসপত্র নিয়ে এলাম। এই যে এদিকে দুধ গরম করছি, চা করব, সুজি হবে আজকে। এদিকে মা রুটি করে নিচ্ছে, এবার চা বসাবো। তো এই যে এখন দুধ গরম হয়ে গেছে, তো এদিকে সুজি বসিয়ে দিচ্ছিলাম। মায়ের রুটি করা হয়ে গেছে, তো একটু বাটার দিয়ে সুজিটাকে হালকা ফ্রাই করে নিয়ে তারপর যেমন নর্মালি হয় জল দেবো, একটু বেশি করে দুধ দেবো, কিশমিশ, চিনি আর একটু সামান্য এলাচ ছড়িয়ে নামিয়ে নেব। তো এদিকে চা হচ্ছিল, তো মাকে বললাম তোমার চাটা নিয়ে নাও। হইতে পারে, এখন কমফোর্ট না কোনো দোকানেই মোটামুটি পাওয়া যাচ্ছে না। আমি তো এই যে আসার সময় দেবাদার দোকান ঘুরে আসলাম, তো বলে কোনো কমফোর্ট নাই পূজা, ছোট বড় কোনো কমফোর্ট নাই। আমি কোম্পানিতে অর্ডার করছি, তাই পাচ্ছি না। হ্যাঁ, না একবার মোড়ে যা দেখা যেতে পারে, মোড়ে হয়তো পাওয়া যাবে, কিন্তু যাওয়াটাই তো চাপ। দাঁড়াও, আজকে আমি স্কুলে যাওয়ার সময় একবার মোড়ে ঘুরে যাব। ঠিক আছে। আমরা ডিসকাশন করছিলাম কমফর্ট নিয়ে। কমফর্ট আমাদের এখানে কোনো দোকানে পাওয়া যাচ্ছে না, এমনকি আমাদের যে মানে মোল্লা গেটের ওদিকে দোকানপত্রগুলো আছে সেখানেও পাওয়া যাচ্ছে না। তোমাদের ওদিকে কী খবর একটু জানিও তো, তোমাদের ওদিকেও কি এই অবস্থা? যে দোকানে যাচ্ছি বলছে কমফর্ট নাকি এখন আসছে না, তো সেজন্য বড় ছোট কিচ্ছু নেই। তাই ভাবছিলাম মোড় বলে একটা মার্কেট আছে, ওখানে যাব, মানে কথাটা শুনতে খুব বাজে লাগায়, মোড়ে মোড়ে মানে কেমন মোড়ে। যাই হোক, তো এখানে চা আমারটা ফুটছিল, মা যেহেতু চিনি ছাড়া খায় মারটা দিয়ে দিলাম, আর আমারটা সামান্য একটু চিনি অ্যাড করে এই যে ফুটছিল। তো এবার দেখো সুজিটা হয়ে গেছে, নামানোর আগে আমি একটু এলাচটাকে ছড়িয়ে দিলাম। এবার এটাকে বন্ধ করে দেবো, দিয়ে তারপর আমি চা খেতে যাব, আর একটু খালি টানবে। তো সেটাই আমি আর মা বলাবলি করছিলাম যে মোড় মার্কেটে গিয়ে একবার চেক করতে হবে, কারণ যত সব দোকানে দেখছি কমফোর্ট নেই। কি অবস্থা, মানে জামা কাপড় এই বর্ষাকালে দুর্গন্ধ হয়ে যাচ্ছে। সবার তো চা নেওয়া হয়ে গেছে, এবার আমিই বাকি। তো আমি চা নিচ্ছি, আর এদিকে যে মাছটাকেও বের করে রাখলাম। আমার শাশুড়িমা সুজি খায় না, উনি ম্যাগি খাবে, যে ম্যাগি। আর যে মাছগুলোকে বের করে রাখলাম, একটু বরফটা কাটুক থাক এখানে। এদিকে সুজি হয়ে গেছে, টিফিন খাবে এরা সবাই। মার ম্যাগি বসিয়ে দিলাম, এমনি নর্মাল জল দিয়ে বয়েল হচ্ছে, মা ম্যাগি খাবে। কালকে ইলিশ মাছগুলো তো এখনও অনেকগুলোই আছে, মানে কালকে তো খাওয়া হয়নি সেরকম, 5 পিসের মতো খাওয়া হয়েছে, বাকি পুরো মাছটাই আছে। আজকে না ভাবছিলাম প্রথমে আলু সেদ্ধ গরম গরম আর মানে ইলিশ মাছ ভাজা করবো, সেই মতোই সকাল থেকে প্ল্যান চলছিল, বাবাকেও সেই মতোই জিনিস আনা করেছি। এখন এত বৃষ্টি হচ্ছে না, দেখি মাকে বললাম তো চলো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করি, কারণ কবে থেকে খিচুড়ি ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছা করছে। আর আজকে এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না বৃষ্টি কমবে, কারণ প্রচুর মেঘ হয়ে আছে আকাশে, আর বৃষ্টি হয়েই চলছে, মানে সকাল থেকে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, একটু কমছে না। তো মা বললো হ্যাঁ হ্যাঁ খিচুড়ি খেতে সবাই ভালোবাসে, বাবা একটু নানা করে, পরে বানালে পরে খেয়ে নেবে। যদি শোনে বানাবো তাহলে আর বলবে না খাবো না, আর যদি একবার বানানোর পর বলি তখন আর কিছু বলবে না, হ্যাঁ খেয়ে নেবে। তো আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খুব অনেক দিন ধরে ইচ্ছে করছে। তার সাথে দেখি কুমড়ো আছে, কুমড়ো মানে কুমড়ো বেসন দিয়েও যে বলে কুমড়ি, ওরকম করা যাবে, কিছু অন্য কিছু একটু ভাজাভুজি করবো। তো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজাই হবে, এটা কনফার্ম। বিছানাপত্র তোলা হয়ে গেছে, এবার যাচ্ছি রান্নার দিকে। এই জন্য সব কিছু কেটে রাখলাম, এখানে আদা জিরা পেস্ট করে রাখলাম মশলা, আর এখানে একটু কুমড়ো দেবো আর আলু দেবো খিচুড়ির মধ্যে। ওখানে তোমার ওই একটা পমফ্রেট মাছ এনেছিলাম কালকে, ওটাকে বাটার ফ্রাই করবো, সেজন্য একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। রসুন,
গ্রেট করে আর হচ্ছে তোমার একটু সামান্য গোলমরিচ আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি, সেজন্য বাকিটা পরে ভাজার পর দেবো। আর এখানে টমেটো আর লঙ্কা আছে, আর এখানে আমি নুন হলুদ মেখে রাখলাম হচ্ছে তোমার এই যে মাছ পটল আলু তো একবারে নুন হলুদ মেখে রাখলাম, এটা ভাজবো খাওয়ার সময়। তো এখন মোটামুটি সব প্রিপারেশন নিলাম, এবার স্নান করে এসে রান্না করবো। তো মানে খিচুড়িটা গরম গরমে ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না, আর এমনিও একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এমনি ওয়েদার ঠান্ডাই। তো সেই জন্য এখন একবার রান্না পরিষ্কার করে চলে যাচ্ছে, এবার স্নান করবো, স্নান করে এসে তারপর রান্নাটা বসাবো। তাহলে মনে করো করতে করতে হয়ে গেলে যাবে, গরম গরম সবাই খেতে পারবে, তারপর ছেলেকে আনতে যাবো। স্নান করতে যাবো বললাম, যাইনি, খিচুড়িটাকে না বসিয়ে দিলাম। খিচুড়িটা হতে থাক, ফুটতে থাক, আমি স্নানটা করে আসি, তারপর মশলা টশলা অ্যাড করবো যখন পরে করবো। তো এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছে, সুন্দর ফুটছে, এবার আমি যাবো স্নান করতে। তো এই দেখো গোটা গরম মশলার ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন দিয়ে আমি খিচুড়িটাকে বসিয়েছি, এখানে আর কিছু অ্যাড করিনি, শুধু এই আলু আর কুমড়োগুলো দিলাম, দিয়ে খিচুড়িটা ফুটছে, আর নুন দেওয়া হয়েছে, হলুদ টুলুদ সব পরে দেবো, মশলা যে পড়ে আছে ওগুলো পরে কষাবো। এটা ফুটুক, এটা এখনও হয়নি, এটা কষুক ভালো করে। করে চলে আসছি, এই হচ্ছে অবস্থা। এদিকে খিচুড়িটা মনে করো এখানে হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, খুব সুন্দর করে এটা মানে এখন ফুটছে, নামাবো। আর এদিকে মশলা কষাচ্ছি, মশলাটা কষে নিয়ে দেবো, তারপর নামাবো। এই যে এখন মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা বসিয়ে দিলাম এদিকে, এদিকে মশলাটাকে কষিয়ে খিচুড়িতে অ্যাড করে দিলাম, গ্যাস বন্ধ করেছি, খিচুড়ি হয়ে গেছে। তো মা বাবা এখন খাবে, শুধু ওদের মতো ভাজছি, আর আমাদেরগুলো রেখে দিলাম, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপর ভাজবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এই যে আমাদেরগুলো পরে ভাজবো, থাক, এখন মা আর বাবাকে ভেজে দিচ্ছি, ওরা খাবে। 1:30 বাজে, 1:35 বাজে, ছেলেকে আনতে যাচ্ছি এবার। মাদেরকে ভেজে টেজে দিলাম, মারা খাবে, মারা খেতে শুরু করুক, আমি ছেলেকে নিয়ে খুব করে চলে আসি, টাইম হয়ে যাচ্ছে। তো চলো এবার ছেলে স্কুলে গিয়ে দেখা হবে। তো এই যে আমাদের ভাজাগুলো ভেজে নিলাম, এখন না এই পমফ্রেট মাছটাকে একটুখানি বাটারে ফ্রাই করবো, এটা খুব সুন্দর হয় খেতে। এটা আমার রেসিপি না, আমি একজনের থেকে শুনে করছি, তো ভীষণ ভালো হয় খেতে, একদিন করে দেখতে পারো। এই যে মাছটাকে আমি একটু রসুন আর গোলমরিচ গুঁড়ো আর কী বলে লেবুর রস নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এখন এটাকে মানে হালকা করে করে না ভাজতে হবে, আর বাটার একটু একটু করে ব্রাশ করে দিতে হবে। তো বাটার দিয়ে দিয়ে করবো। আর এই যে আমাদের খিচুড়িটা বেড়ে নিলাম, ভাজাগুলি নিয়ে নেব। এই দেখো এটা আমার থালা, ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁচা লঙ্কা তো অবশ্যই দরকার। আর ছেলে ইলিশ মাছ খায় না, মানে পছন্দ করে না খুব একটা, ওই জন্য পমফ্রেট আর আলু ভাজা পটল ভাজা, তো ভীষণ টেস্টি হয়েছে। সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে শুভ আসেনি অফিস থেকে, ও খায়নি, বাকি মা বাবার খাওয়া হয়ে গেছে, তো বললো ভীষণ ভালো হয়েছে। তো আমরা খেয়ে দেখি কেমন হয়েছে, চলো খাওয়া শুরু করি। তো এই যে খাওয়া দাওয়া করে আসলাম, খাওয়া দাওয়া করে ছাদে কিছু কাপড় ছিল, কাপড়গুলো নিয়ে আসলাম, আবার মেঘ করেছে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য। এই দেখো 3:30 অলরেডি বাজে, এবার আমি কাজে বসবো, ছেলে ঘুমাবে, ওকে ডাকছি, ওই ঘরে টিভি দেখছে। দেখো এই হচ্ছে ওয়েদার অবস্থা, দাঁড়াও যা ব্যাক ক্যামেরা করে দেখেন, দেখো কী অবস্থা, আবার মেঘ করেছে, এক্ষুনি একটা বৃষ্টি আসবে, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, একেবারে বোঝা যাচ্ছে না, যেটা ক্যামেরায় ধরা পড়ছে না, আমরাই চোখে মানে ভালো বুঝতে পারছি না। তো প্রচুর কালো হয়ে মেঘ হয়ে আসছে, আবার বৃষ্টি নামবে, তো সেই জন্য কাপড় টাপড় সব নিয়ে আসলাম, যাতে এবার ভিজে না যায়, যতটা জল ঝরছে ঝরুক। আর এই যে এদিকে আমি কাজে বসে গেছি, ছেলেকে এবার ঘুম পাড়াবো। চা, এখানে আমার চা, চাটা আগে দিয়ে আসি, তারপর আমি নিয়ে যাবো। ছেলে রেডি, আমিও রেডি, মা আর বাবা আসছে। তো আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ি উল্টো পাশের বাড়ি, এক কাকিমার আজকে গৃহপ্রবেশ, ওরা একটা ফ্ল্যাট নিয়েছে, আরেকটা মানে আমাদের বাড়ির থেকে খুবই সামনে, 5 থেকে 7 মিনিটের রাস্তা, ওইখানে একটা ফ্ল্যাট নিয়েছে। তো ওখানেই আমরা যাচ্ছিলাম, গৃহপ্রবেশে নেমন্তন্ন ছিল আমাদের সবারই। মা দুপুরে পুজোতে গিয়েছিল, আমি তো যেতে পারিনি, ছেলেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে তারপর কাজে বসলাম। তো এই আমরা রাতের দিকেই যাচ্ছিলাম, আমি মা বাবা আর ছেলে, শুভ গেল না, ও যাবে না, ওর পাটা ব্যথা ছিল বলে ও যাচ্ছিল না। তো যাই হোক আমরা প্রথমে গেলাম, যাওয়ার পর কিছুক্ষণ ওপরে গেলাম, ওদের ফ্ল্যাটটা একটুখানি ঘুরে দেখলাম, ওখানে ভিডিও, কারণ অন্যের একটা প্রপার্টি পারমিশন ছাড়া ভিডিও করাটা ঠিক নয়, তাই না, সেই জন্য আমি করিনি। তারপর নিচে চলে আসি আমরা খেতে। তো খাওয়ার এখানে ছিল দেখো রাধা বল্লভী, তার সাথে ছিল ছোলার ডাল, আর তার সাথে ছিল আলুর দম, তারপর ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের সাথে ছিল শাহি পনির,
আর চাটনি ছিল। তো চাটনিটা যেহেতু আমি খাই না, সেজন্য চাটনি আমি নেওয়া হয়নি, আমি নিইনি। পাঁপড় নিয়েছিলাম, আর ছিল যে রসগোল্লা আর আইসক্রিম। ভীষণ ভালো হয়েছিল, প্রতিটা রান্না ভীষণ ভালো। আমি আলুর দম খাই না, তবু আলুর দম খেয়েছিলাম, এত টেস্ট হয়েছিল। তো ওপরের ফ্লোরটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট, আর নিচে ওদের এখানে একটা গ্যারাজ টাইপের বা দোকান টাইপের হয়তো কিছু করবে, সেটার স্পেস আছে, ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তো এই যে বাড়ি ফিরে যাচ্ছি, ওই যে বাবা মা যাচ্ছে আর আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম। তো আমরা গিয়েছিলাম ওই 9:30টার দিকে। বাড়ি ফিরতে ফিরতে তোমার ওই 10টা, সোয়া 10টা বেজে গেছে। আর কিছুক্ষণ থাকা যেত, কিন্তু কাজ ছিল বলে চলে এলাম। আমাদের তোমার সারাদিন 1 ঘন্টা ব্রেক থাকে, তো আজকে সেই ব্রেকটা নিয়ে নিই আমি। তো যেহেতু ওদের মানে নেমন্তন্ন খেতে যাবো বলেই নেওয়া হয়নি। তো এসে নিয়ে ব্রেকটা নিলাম, মানে ব্রেকটা নিয়ে গেছিলাম। এসে নিয়ে আর একটু বাকি ছিল কাজ, সেটা কমপ্লিট করলাম। এখন এই 10:55 বাজে, কাজ হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। আর এই 5 মিনিট গেলে লগ আউট করে দেবো। চিয়া সিডটা আমি ভিজিয়ে রাখবো খাই বলে। তো এটা খুব স্টিকি বলে আমি চামচটা ইউজ করি না, কারণ কী হয় বলো, চামচ ইউজ করে চামচের মধ্যে ভীষণ লেগে যায়। তো এই যে ভিজিয়ে রাখলাম, আমি আর মা খাবো। কাপটা হয়ে খুব সুবিধা হচ্ছে। তো এই দেখো ঘড়িতে বাজে এখন 11:30। মাথা চুপচুপে করে তেল দিয়ে নিলাম। এখন এই যে আমরা শোয়ার জন্য রেডি হয়ে আছি, বিছানাপত্র সব কমপ্লিট। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার সকালে স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, উঠে নিয়ে দৌড়াতে হবে। জানি না কি যেতে পারবো কি না। আকাশের অবস্থা খুব খারাপ, মানে কালো হয়ে আছে, বৃষ্টি তো হচ্ছেই। যাই না, বৃষ্টি না হলে তো অবশ্যই যাবো, বৃষ্টি হলে পাঠাবো না। যে ঢুকে পড়ো যাও। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে আবার নতুন ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট সবাইকে, টাটা।